এখন আমরা চলে এসেছি আলুটিলা পর্যটন কেন্দ্রে। আলুটিলা পর্যটন কেন্দ্রে ঢুকতে হলে আপনাকে 40 টাকা টিকিট কাউন্টারে জমা করতে হবে, টিকিট নিতে হবে, তারপর আপনাকে প্রবেশ করার অনুমতি দিবে। তো আমরা 9 জন টিকিট কেটে নিই। প্রবেশ করে আপনি এরকম একটি ভিউ পাবেন। এখানে একটি ক্যান্টিন রয়েছে, আর ওই দিকটাতে একটি ঝুলন্ত ব্রিজ আছে এবং কি ভিউ পয়েন্ট আছে। দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনার গেটে ঢোকার পরে আপনাকে নির্দেশনা দিয়ে দিবে কোন দিকে কি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গুহা এদিকে। তো আমরা প্রথমে গুহার দিকটাতেই যাব, দেখি গিয়ে কি ভিউ আমরা দেখতে পাই। আসলে আমি খাগড়াছড়িতে আসার আগে গুহা সম্পর্কে অনেক কিছু শুনেছি, যে গুহার ভিউটা নাকি অনেক সুন্দর। তো আজকে তো চলেই আসলাম, দেখি আমরাও গুহার ভিতরে প্রবেশ করব। এখানে খুঁজতে হবে গুহার মুখ কোথায়, তারপর আমরা যাব। আপনারা আসলে প্রথমে গুহাটিতে ঢোকার ট্রাই করবেন, তারপর ভিউ পয়েন্ট থেকে আপনি বিভিন্ন ছবি তুলতে পারবেন। এরিয়াটা আসলে খুব সুন্দর, ওই দিকটা বেশি সুন্দর। আমি আসলে যাচ্ছি, এখন তো রোদ, তো যে কারণে পুরো রোদটা কিন্তু যেই জায়গাটি থেকে ভিউ পয়েন্ট, যেই জায়গাগুলো ওই দিকগুলোতে প্রচুর পরিমাণে রোদ। তো বিকালে এখানে রোদটা থাকে না। আসলে আমরা যে ঝুলন্ত ব্রিজে গিয়েছিলাম ওইখানেও বিকালে যেতে হয়, এই দিকটাও বিকালে যেতে হয়। তো আমি দেখি যে আমরা এখন গুহাটা খুঁজতেছি, কোন দিক দিয়ে আমরা গুহায় প্রবেশ করব। আপনারা নিচে নামার পর এরকম অসংখ্য দোকানপাট পেয়ে যাবেন। আমরা আসলে ওই দিকটাতে যাব একটু পরে, আমরা শেষে দিয়ে যাব ওই দিকটাতে। আর এখন যাচ্ছি গুহার মুখে। দেখে আমার প্রথম টার্গেট হলো আমি গুহায় প্রবেশ করব। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এটা হলো আলুটিলা গুহার প্রবেশ পথ। এই সিঁড়ি হয়ে আমাদেরকে নিচের দিকে যেতে হবে, তাহলে আমরা গুহার মুখে গিয়ে পৌঁছাবো। সিঁড়িগুলো নামার সময় আপনারা একটু দেখে নামবেন, কারণ সিঁড়িগুলো মোটামুটি একটু অনেক খাড়া, তো অবশ্যই একটু দেখে শুনে নামতে হবে। আসলে আমি প্রথমে ভেবেছিলাম হয়তোবা সামান্য কয়েক সিঁড়ি, কিন্তু নামছি আসলে গুহার সন্ধান পাচ্ছি না। দেখি আর কত দূর যাওয়া যায়। সত্যি কেমন জানি একটা ভুতুড়ে পরিবেশ। এই দিকে একটা বট গাছ রয়েছে, একদম ভুতুড়ে পরিবেশ। তো আপনারা যদি কেউ একা আসেন, তো আমি সাজেস্ট করব আসলে একা আসেন না, কারোর সাথে একসাথে হয়ে তারপর আইসেন। কাউকে যদি একসাথে হয়ে যান তাহলে হয়তো আপনার ভালো লাগবে। একা আসলে আসলে এই জায়গায় খুব একটা মজা পাবেন না, একটু ভয় লাগবে। আমার মতে একটু ভয় লাগবে আপনাদের। আপনারা দেখেন খুব ভয়ঙ্কর একটি জায়গা লাগছে। তো যারা শহর থেকে আসে তারা তো এগুলো তো অভ্যস্ত না, যারা গ্রামের মানুষ তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা শহর থেকে আসে তাদের জন্য আমি বলবো যে একলা কখনো আসবেন না। খুব ভয়ঙ্কর একটা পরিবেশ। আসলে আমরা বুঝতে পারতেছিলাম না গুহার মুখ কোথায়। তো এই দিকটা গিয়ে দেখবো যে আসলে ওই দিকে আছে কিনা। ভাই আপনার অনুভূতি কি? অনুভূতি একটু কোলে করে উড়ে নিলে তাহলে আর কিছু না। আপনার অনুভূতি কি ভাই? হ্যাঁ, আপনার অনুভূতি? খুঁজতেছি কার কোলে উঠা যায়। ভাই আপনার সবাই কোলতে চান, ব্যাপারটা কি বুঝলাম না। আমরা এটা হয়তো বা লাস্ট স্টেপ নামছি। হাতের বাম দিকে দেখতে হবে আসলে গুহার মুখ কিনা। হ্যাঁ, এটাই সেই কাঙ্ক্ষিত জায়গা আমরা এতক্ষণ ধরে যেটি খুঁজতেছি। সবাই একসাথে আসো। আসলে একটু ভয়ঙ্কর টাইপের, সত্যি খুব ভৌতিক। অন্ধকার টাইপের ভাই, সানগ্লাস খুলে নেন, ভিতরে লুক আছে ভাই। আসলে তো ভয়ঙ্কর। আল্লাহ ভাই, ঠান্ডা, প্রচুর ঠান্ডা ভিতরে প্রচুর ঠান্ডা। পা পিছলাইবেন, একটু সাবধানে আসেন ভাই। আমি নিয়ে পড়েছি, আমি এটি চিন্তা করতেছি। পুরো এসি, ও মাই গড।
এটা কি? এটা কই যামু? এ ভাই এটা কই যামু? আসলে ফ্ল্যাশ লাইট ছাড়া এই গুহাতে প্রবেশ করা একদম ইম্পসিবল। তো আমি চিন্তা করতেছি জুতা কি রেখে যাবো নাকি না। হ্যাঁ গুহায় যাওয়া যায় তো, ভিতরে লোক আছে। আসেন, ভিতরে লোক আছে তো, আসেন। ভয় লাগতেছে। আল্লাহ, কোন সুরঙ্গের ভিতরে ঢুকতেছে আমি জানি না। আসলে মানুষ কতটা খারাপ দেখেনি, গুহার ভিতরে এই প্লাস্টিক জিনিস কেন যে ফেলে যায় আমি বুঝি না। কোন দিক দিয়ে বাইরে হতে হবে? এদিক দিয়ে কি বাইরে হওয়া যায়? খুব সম্ভবত গুহার এক মুখ দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইরে হতে হবে। আল্লাহু আকবার, আসলে সত্যি একটি ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। আমি বুঝতেছি না আমি কোথায় যাচ্ছি। আপনারা আসেন, আমার ভয় লাগতেছে ভাই। সব একসাথে থাকেন, আমি তো যাইতেছি না, তোদের জন্য অপেক্ষা করতেছি। সব একসাথে হও, সব একসাথে। আমি সামনে আছি, সমস্যা নাই। আল্লাহু আকবার, অসম্ভব ভয়ঙ্কর, অসম্ভব ভয়ঙ্কর। না এটা পানি যাইতে যেতে বলতে আপনার এটা অনেক আগে থেকেই আসে। আসো আর হইছে, সামনে বাড়াবো। চলো চলো সামনে এগিয়ে চলো। মোটামুটি আমরা চলে আসছি, ঠিক আছে। গুহার মুখ পেয়ে গেছি। বাদুর আছে, সাবধানে দেখে আইসো। এটার বাইরের আলো দেখতে পাইছি। আসলে আমি একসময় ভাবতেছিলাম যে আমরা তো এর আগে কখনো আসি নাই, ভাবতেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। আসলে আমার জীবন একটা ভাই অ্যাডভেঞ্চার একটা জায়গা হয়ে থাকবে এটা, ঠিক আছে। সবটা ভিডিও আমাদের মধ্যে দুইটা লোক আছে খুবই দুর্বল, দুইটাই আমার ভাতিজা। গোয়া সাকসেস। আল্লাহ আলহামদুলিল্লাহ, দম বাড়ে গেছে ভাই, বিশ্বাস করবেন এমনি কিন্তু ঠান্ডা, টেনশনে আমার ঘাম বেরিয়ে গেছে। আমি কই কাদেরকে লই এলাম আসতে। এই শেষমেশ আমরা স্বর্ণ খুঁজে পেয়েছি। আসতে পিছ লাগাইছো? ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা শেষমেশ সিঁড়ির পথ খুঁজে পেয়েছি। খুব ভয়ঙ্কর। আল্লাহু আকবার, কাটছে? কারো কিছু কাটছে? সাবধানে। ভিতরে কিন্তু প্রচন্ড রকমের ঠান্ডা, কিন্তু তারপরও আমরা প্রচুর ঘামাই গেছি একমাত্র টেনশনে, ঠিক আছে। আমি যাদেরকে নিয়ে আসছি আসলে ওরা কখনো এই সমস্ত জায়গায় আসে না। আমি টুকটাক ট্রাভেল করি, ট্রেকিং করি, সমস্যা নাই, কিন্তু আমি একটু ভয় পেয়ে গেছি ওদের জন্য। আসলে আমি তো কখনো এটাতে আসি নাই, ফার্স্ট টাইম আসলাম, সেই কারণে। ইনশাল্লাহ আমরা শেষমেশ বাইর হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, মাশাআল্লাহ, আসলে সত্যি অনেক সুন্দর, অনেক অসম্ভব ভয়ঙ্কর ছিল জার্নিটা, অসম্ভব ভয়ঙ্কর। এই পথটা ধরে আমাদেরকে এখন চলে যেতে হবে, উঠতে হবে উপরের দিকে। তারপর আমরা এখন কিছুটা বিশ্রাম নিয়ে তারপর আমরা ওই স্পটগুলোতে ঘুরবো, ভিউ পয়েন্টগুলোতে। আলুটিলা গুহা থেকে আমরা এই সিঁড়িটার পথ দিয়ে উঠি, তারপর এই জায়গাটি ধরে এই জায়গাতে একটা ভিউ পয়েন্ট আছে। এদিক থেকে আপনি পুরো শহরটা দেখতে পাবেন, খাগড়াছড়ির পুরো শহরটা আপনি উপভোগ করতে পারবেন এই ভিউ পয়েন্ট থেকে। আর এই ভিউ পয়েন্ট থেকে আপনার যদি আমরা ওই ভিউ পয়েন্টে যাই তাহলে আমাদেরকে যেতে হবে ওই যে ঝুলন্ত সেতুটা দেখতে পাচ্ছেন ওইটা ধরে আমরা ওই ভিউ পয়েন্টে যেতে পারবো। আমরা একটু রোদটা পড়ুক, তারপর আমরা ওই ভিউ পয়েন্টে যাব। আগে আমরা এই জায়গাতে একটু ছায়া আছে তো, যে কারণে
আলুটিলা গুহা থেকে উঠে আমরা এই জায়গায় বসে আছি, তারপর আমরা ওই ভিউ পয়েন্টে যাব। এখন বাজে বিকাল 4টা। সত্যি কথা বলতে কি আমরা প্রচণ্ড গরমে আমরা খাগড়াছড়ি ঘুরতে আসি, তো যে কারণে আসলে ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছেন এখনও ওই দিকটাতে প্রচণ্ড রোদ, কিন্তু এর সৌন্দর্যতার কারণে আসলে গরমটা এতটা গায়ে লাগছে না। আসার সময় মূলত এখন মানে যারা এন্ট্রি করবে কিছু সময় পার হলেই করতে পড়ে যাবে। হ্যাঁ, এই মুহূর্তে যারা আসবে তারা তাদের জন্য পারফেক্ট টাইম, তাদের জন্য পারফেক্ট টাইম। তো গরমের কারণে খুবই খারাপ লাগছে একটু, বাট এখন আসলে ঠিক আছে। আমাদেরকে ওই দিকটাতে যেতে হলে এই ব্রিজটা পার হতে হবে। তবে এরা খাগড়াছড়িতে আলুটিলা পাহাড়ে এই ব্রিজটা কিন্তু একটি নান্দনিক, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। এই ব্রিজটাই কিন্তু দুটা পাহাড়কে একত্রিত করেছে। এই ছোটখাটো একটা হাওড়া ব্রিজ আছে, দেখা দেন এই যে বাবাকে ছোটখাটো হাওড়া। মাশাআল্লাহ, এই জায়গাতে আপনি চাইলে ছবি তুলতে পারবেন, এবং কি এই দিকটাতে কিন্তু আবার আরও কিছু ভিউ পয়েন্ট আছে। এখানে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে, ছোট্ট দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এতক্ষণ ছিলাম ওই যে ওই দিকটাতে, এখন আমরা এই পথটা ধরে ওই দিক থেকে নেমে অথবা এই দিক থেকে আমরা ওই জায়গাতে যাব। চলেন সামনের দিকে যাওয়া যাক। আমরা ঝুলন্ত ব্রিজটা পার হয়ে এদিকে চলে আসি। এদিক থেকে আমরা এখন একটু উপরের দিকে যাব। আসলে যতই ঘাম একটু পরপর মুছতেছি ততই বেশি ঘামতেছি আরও। তবে সৌন্দর্যের কাছে এই যে পরিশ্রমটা আসলে কিছুই মনে হচ্ছে না, অনেক ভালো লাগতেছে। আর সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো এই জায়গাটি, সবচাইতে আকর্ষণীয় খাগড়াছড়ি আলুটিলায়। এই জায়গাটি অসম্ভব সুন্দর, এত সুন্দর করে সাজানো গুছানো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। রাতে আরও বেশি ভালো লাগে, কারণ লাইটিং হয়, কিন্তু রাতে আপনি চারদিকের ভিউ দেখতে পাবেন না। এই জায়গার সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করবে। এখন আমরা একটু ওই দিকটাকে গিয়ে বসবো, কারণ ওইদিকে একটু ছায়া আছে। এদিকে এখনও রোদটা পড়ে নাই, তারপরে অনেক লোক আড্ডা দিচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। একদম এই দিকটাতে এসে আপনি হাতের বামে এইরকম একটা ভিউ পেয়ে যাবেন, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য হবে। ওয়াও, এই কারণে হয়তো আলুটিলাকে মানুষ এতটা পছন্দ করে। আচ্ছা, আপনারাই বলুন তো কেন পছন্দ না করবে? এই জায়গাতে দোলনা রয়েছে, ওই জায়গাটিতে বসে আপনি এই দৃশ্যটা অনুভব করার একটা বেঞ্চ রয়েছে, তারপরে এই জায়গাতে এই ভিউতে বসে আপনারা পুরো শহরটা দেখতে পাবেন। মাশাআল্লাহ, ওয়াও, অসাধারণ। এই ভিউ পয়েন্টটি একটু ন্যাচারাল, অনেক সুন্দর করে তৈরি করা। আমরা এখন যাব এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে ওই দিকটাতে। আসলে এটি অনেক সুন্দর, হাওড়া ব্রিজের আদলেই করা। এদিক দিয়ে উঠে আবার আমরা ওই সেতুটা পার হয়ে তারপর আমরা বাইরে হয়ে যাব। ওয়াও, ব্রিজটা ভাই চমৎকার, চমৎকার করছে ভাই ব্রিজটা, অসাধারণ। এই একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু সাবধানে। কাঠগুলো কিন্তু অতটা মজবুত না। এই নারিস না। এই জায়গায় একটু ভিউ পয়েন্ট আছে, এখানে একটু আপনারা সময় দিতে পারেন। তারপর এই পথটা ধরে উঠে আবার এটা দিয়ে গিয়ে আমাদেরকে গেট দিয়ে বের হয়ে যেতে হবে।
আমি জানি না আপনাদেরকে কতটুকু আলুটিলা এই পাহাড়টি দেখাতে পারলাম। তো আশা করি যতটুকু দেখাতে পেরেছি আপনারা এর সৌন্দর্য বুঝতে পেরেছেন। তো আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর আরও একটি নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।